السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبتي بودي সকলে محبتي وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا مولانا সকলে একটু মহব্বতে অল্প কিছুক্ষণ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাইতুল মামুন জামে মসজিদ রাজাপুর বাজার কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন এলাকার দূর দূরান্ত থেকে আগত ওলামা ইকরাম উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি আরো উপস্থিত আছেন আমার সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ সবটুকুন শুকরিয়া ওই আল্লাহ পাকের জন্য যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া মায়া করে করুণা করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে তার ঘর মসজিদের সামনে মসজিদের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার কিছু নেক আমল করা কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন এজন্য আসুন আমরা সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতা বন্ধ করে সকলে আমরা সমস্বরে এক আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন শাফিয়ে মাশার আকায়ে নামদার হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আজকের এই সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় আমি আপনি কোন সমাজ চাই। আজকের এই আলোচনার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় কি, আমি আপনি কোন সমাজ চাই।
মানে এখন যে এই সমাজে আমরা বাস করতেছি, এই সমাজ কি আমাদের জন্য পারফেক্ট, নাকি অন্য কোন সমাজ আমাদের জন্য পারফেক্ট পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এবং অন্য কোন সমাজ আমাদের জন্য পরিপূর্ণ ছিল? কোন সমাজ আমরা চাই? আমি কয়েকটা সমাজের উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আলোচনার শেষে আমরা সিদ্ধান্ত নিয়ে যাব যে আমরা কোন সমাজ চাই, কোন সমাজ ব্যবস্থা আমরা চাই। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনার বিষয় আগে বলে দিলাম, যাতে আলোচনার মাঝে মাঝে সবাই মিলাই নেবেন যে আসলে আলোচনার বিষয়বস্তু ঠিক আছে। কথা কি বুঝে আসছে? আসুন আমরা আলোচনায় যাই। ভূমিকা ছাড়াই আমার আলোচনা শুরু করা লাগবে, কারণ সময় খুব কম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে দুই শ্রেণীর মানুষকে সৃষ্টি করছেন। কয় শ্রেণী? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন তো, কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। আসুন আমি প্রথমে কি বললাম, আল্লাহ তাআলা দুই ধরনের মানুষকে সৃষ্টি করেছেন। এক ধরনের মানুষকে আল্লাহ বলছেন তারা হলো জাহান্নামী, আর এক ধরনের মানুষ সৃষ্টি করছেন তারা জান্নাতি। একটা জাহান্নামী আর একটা জান্নাতি। আল্লাহ কোরআনে বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। দুনিয়ার মধ্যে রাস্তাও দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। কত সুন্দর করে পরীক্ষার হলে যাওয়ার আগে আগে আল্লাহ সব প্রশ্ন ফাঁস করে দিয়েছে। অথচ আমরা এই প্রশ্নগুলো আমাদের হাতে থাকার পরে, এত সুন্দর একটা প্রশ্ন আমাদের সামনে থাকার পরেও আমরা এর থেকে শিক্ষা, এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে রাজি নাই, ঠিক না? বলেন তো, এরকম যদি হয় পরীক্ষায় পাশ করা যাবে? পরীক্ষায় পাশ করা যাবে? পরীক্ষার আগেই প্রশ্ন আপনাকে আমাকে দিয়ে দিয়েছে, কি করতে হবে? এখন এর থেকে আমাদেরকে উত্তর বের করে এই অনুযায়ী চলতে হবে। তাহলে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আপনি যদি এই কোরআন বিধান জীবন বিধান হিসেবে এই কোরআনকে যদি বাস্তবায়ন করতে পারেন আপনার জীবনে, আপনার একেবারে গন্তব্য হবে জান্নাত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আসুন, আপনি আমি যে সমাজের মধ্যে বাস করতেছি, এই সমাজের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা আছে, যারা ইতিহাসবিদ আছে, এরা কি করে দেখেন, কত বড় বাটপার আর সিটারেরা, এরা কি করছে দেখেন। খ্রিস্টপূর্ব 427, কত? খ্রিস্টপূর্ব 427 জন্ম হচ্ছে আপনার প্লেটো, এরিস্টটল। ইতিহাসবিদ যারা আছে এরা কি করছে, নবীজির জন্ম হওয়ার আরো প্রায় কত, প্রায় 1000 বছর আগে তারা কি করছে, ইতিহাসবিদরা ওই ইতিহাসগুলো টেনে নিয়ে আসছে। নবীজির জন্মের আরো কত আগে? 1000 বছর আগে। নবীজি জন্ম হওয়ার পরে মুসলমানরা প্রায় শাসন করেছে 1000 বছর। এই 1000 বছরকে বাদ দিয়ে, এই 1000 বছরকে বাদ দিয়ে আবার যারা ইতিহাসবিদ আছে, যারা গণতন্ত্রের জনক আব্রাহাম লিঙ্কন, এরপরে কার্ল মার্কস, এদের জীবন বিধান আবার আমাদের সামনে তুলে ধরছে। আসুন আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। এই নবীজির জন্মের 1000 বছর আগে তারা মানুষ, নবীজির জন্মের 1000 বছর পরের তারা মানুষ, আর যারা ইসলাম দিয়ে 1000 বছর মতো দুনিয়া পুরা রাষ্ট্র শাসন করছে, দেশ চালাইছে, এরা মনে হয় মানুষ ছিল না, এরা জিন ছিল, তাই না? তাহলে আমাদেরকে কেন এই 1000 বছর মাঝখানে যে 1000 বছর মুসলমানরা শাসন করছে, এই শাসন বিধান আমাদের সামনে কেন এরা তুলে ধরে না? প্রশ্ন আসে কিনা? কি প্রশ্ন আসে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সমাজ গড়ে তুলেছিলেন, এই বিষয়ে কোনো ইতিহাসবিদ, কোনো নাস্তিকের বাচ্চারা লেখে না। কেন লেখে না? আসেন, কারণ মাঝখানে যে 1000 বছর তারা হাইড করে রাখে, গোপন করে রাখে, এই ইতিহাস তো এমন ইতিহাস, এই ইতিহাস তো এমন ইতিহাস, মুসলমানদের এমন ইতিহাস যে একজন রাষ্ট্রের সাধারণ নাগরিক যে সেও রাষ্ট্রপ্রধানের কাছে যাওয়ার সুযোগ পেত, রাষ্ট্রপ্রধানের কাছে তার অভিযোগগুলো সে দিতে পারত। অথচ আমি আপনি যদি এই রাজাপুর থেকে মনে করি রাষ্ট্রপতির সাথে একটু সাক্ষাৎ করব, বলেন তো সিরিয়াল কোনোদিন কি পাওয়া যাবে? বলে তোমার খায়ে কাজ পাও না, তুমি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে আসতো, কি বলবে কিনা? প্রধানমন্ত্রীর সাথে যদি আপনি আমি সাক্ষাৎ করতে যাই, বলেন তো কতদিন লাগবে প্রধানমন্ত্রীর সামনে যেতে? কি কোনোদিনও সম্ভব হবে যাওয়া?
কোনোদিনও সম্ভব হবে না। আসুন দেখেন মুসলমানদের ইতিহাস কেমন। মুসলমানদের ইতিহাস তো এমন ইতিহাস, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে রাষ্ট্রের একজন সাধারণ দাসও যেমন, তার কাছে রাষ্ট্রের প্রধানমন্ত্রীও তার কাছে তেমন। কোন সুবহানাল্লাহ। আসুন এই যে তারা মাঝখানে যে ইতিহাসটাকে গোপন রাখছে, কেন গোপন রাখছে জানেন? আসুন, একজন সাহাবী ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস। কারণ তারা জানে মুসলমানদের ইতিহাস হলো সোনালী ইতিহাস। এই ইতিহাস যদি মুসলমানের সন্তানরা জানে, তাহলে আমরা বাতিল যারা আছি তারা আর এই দেশে থাকতে পারবো না। এইটা তারা জানে। কেন? আসুন, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির এক সাহাবী, তার নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস। দজলা নদীর পাশে চলে গেছে যুদ্ধ করতে করতে। যাওয়ার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শোনো, আমাদের সামনে একটা নদী তোমরা দেখতে পাচ্ছ, দজলা নদী। তোমরা কি চাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়েছে প্রচার করার জন্য, তোমরা কি চাও যে ওই ইসলাম এই নদী পর্যন্ত শেষ হয়ে যাক? সাহাবীরা বলতেছে, হে আমির, আমরা এটা চাই না, আমরা চাই এই দজলা নদীর ওই পাশে ইসলামকে পৌঁছে দিতে। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, তোমাদের জীবনের মিশন যদি হয় এইটাই, ইসলামকে যদি নদীর ওই পাশে তোমরা পৌঁছাতে চাও, তাহলে তোমরা সকলে পড়ো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া একবার পাঠ করে তারা ঘোড়া চালাতে শুরু করছে। নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে ঘোড়াগুলো দৌড়ে নদীর ওই পাশে চলে গেছে। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন, একটা ঘোড়ার পা পর্যন্ত একটু পানির নিচে যায় নাই। কোন সুবহানাল্লাহ। মুসলমানের সন্তানদেরকে আজকে এই ইতিহাসগুলো শেখানো হয় না। কেন শেখানো হয় না? মুসলমানের সন্তানরা যদি জানে মুসলমানদের ইতিহাস, তারা পানির উপর দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে পানির ওই পারে চলে গেছে। এইটা যদি শুধু বেদিন আর কাফের মুশরিকার ইসলামের বিপক্ষের শত্রুরা যদি শুধু জানে যে মুসলমানদের ইতিহাস হলো এই ইতিহাস, পানির উপর দিয়ে তারা চলে গেছে, এটা যদি তারা জানে, তাহলে মুসলমানের সন্তানরা আল্লাহর লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে এমন ভাবে আগাতে শুরু করবে, কিছুদিন আগে এক বাতিল যেমন পলাতে বাধ্য হয়েছে, এমন ভাবে দুনিয়ার থেকে আরো অসংখ্য বাতিল পলাতে বাধ্য হয়েছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান আমাদেরকে ঘুমের মধ্যে রেখেছে কেমন দেখেন। আমাদেরকে বিভিন্ন ধরনের মোবাইল দিয়ে, বিভিন্ন ধরনের গেমস, বিভিন্ন কত কিছু দিয়ে আমাদের মুসলমানদের সন্তানদেরকে আজকে তারা একেবারে কি করে রেখেছে? বন্দী করে রেখেছে। এক একটা মোবাইল নিয়ে গেম খেলতে বসে, কোনো হুঁশ থাকে না, কোন দিক দিয়ে খাওয়ার সময় যায়, কোন দিক দিয়ে স্কুলে পড়ার সময় যায়, স্কুলের টাইম চলে যায়, ওদের খেয়ালই থাকে না। বোঝেন আপনি? অথচ আপনি একটু ইতিহাস খুলে দেখেন, এই ফেসবুক যে প্রতিষ্ঠা করছে, আপনি, আমি, আপনার, আমার ছেলেরা তো ফেসবুকে ঢুকলে 2 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা চলে যায়, কোনো হিসাব থাকে না। অথচ এই ফেসবুক যে প্রতিষ্ঠা করছে, উনি সাক্ষাৎকার দিচ্ছে যে আমার পরিবারকে আমি এই ফেসবুক থেকে দূরে রাখছি। অথচ মুসলমান আমরা, আমাদের কোনো হিসাব নাই, যেই দিকে মন চাচ্ছে আমরা সেই দিকে ছুটতেছি। কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে আমাদের মুসলমানদেরকে ব্যস্ত রেখেছে। ওদিক দিয়ে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে মুসলমানদেরকে মারার প্রস্তুতি নিচ্ছে, ঠিক কিনা? আজকে ফিলিস্তিন দেখেন, আজকে তারা মার খাচ্ছে। কেন মার খাচ্ছে এটা কি জানেন আপনারা? কারণ মুসলমানের সন্তানরা, তাদের ভিতরে যে ঈমান, এমন কিছু দিয়ে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে ব্যস্ত রেখেছে, এই ঈমান আস্তে আস্তে হারাই যাচ্ছে। ঈমান হারাই যাওয়ার কারণে আজকে কাফের মুশরিকরা মুসলমানের মাথার উপর উঠে বসেছে। যদি এরকম চলতে থাকে, আপনি তো আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, খুব হাসতেছেন যে ওরা তো কত দূরে, আমাদেরকে কি মারতে আসবে নাকি? আপনি অপেক্ষা করেন, আপনি অপেক্ষা করেন। আল্লাহর নবী বলছে, মুসলমান জাতি হলে একটা মাথার সমান, একটা মাথার সমান একটা শরীরের। মুসলমান গোটা জাতি হলে একটা শরীরের সমান। শরীরের হাতে যদি কোথাও আঘাত লাগে, আপনার মাথায় খবর যায় কিনা? ও মুসলমান, আপনি হাদিসের আমল এখনো করতে পারেন নাই, এখনো বোঝেন নাই। আপনি মনে করতেছেন ফিলিস্তিন তো কত দূরে, মুসলমানদেরকে মারতেছে, মারতে থাক, আমরা তো অনেক দূরে। আপনি একটু অপেক্ষা করেন, আপনার রক্তেও ইহুদি খ্রিস্টানদের হাত লাল হওয়ার সময় আসতেছে। যদি এরকম ভাবে আমাদের সন্তানদেরকে আমরা গড়তে থাকি,
বেদিন কাফের মুশরিকদের এই যে যেই জীবন বিধান, এইভাবে যদি আমরা আমাদের ছেলেদেরকে চালাতে থাকি, আপনি অপেক্ষা করেন। আসুন মূল আলোচনায় ঢোকা যাক। আমরা একটা উদাহরণ দিয়ে আমরা শুরু করব আলোচনার বিষয়টা। একটু সবাই বলেন তো কি, যে আমরা কোন সমাজ বিধান চাই? বলেন, আলোচনার বিষয় কি? আমরা কোন সমাজ চাই? আসুন আমাদের সমাজের বাস্তব একটা উদাহরণ দিই। ঢাকা দক্ষিণ সিটির মেয়র, ঢাকা দক্ষিণ সিটি মেয়র, তার একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম আলোর রিপোর্ট, মনে করেন না যে আমি বানাই বলতেছি, আমি যা বলতেছি সব লেখা আছে আমার সামনে। আপনি দরকার হলে আমার কাছে শুনে যাবেন, যে এইটা কোন জায়গাতে বললেন আপনি বলেন, আমার কাছে লেখা আছে, আপনি নিয়ে যাবেন। প্রথম আলোর রিপোর্ট, চলেন। ঢাকা দক্ষিণ সিটি মেয়র, তিনি 51 মাস মেয়রের দায়িত্ব পালন করছে। কয়দিন? 51 মাস। এই 51 মাসে তিনি যে মেয়র যে অফিসে ছিলেন, তার বাসা থেকে একটু দূরে তার অফিস, তার বাসা থেকে তার অফিস পর্যন্ত খাবার আনা নেওয়া করার জন্য দুপুরবেলা একটা গাড়ি রেডি করা হয়েছে। 51 মাসে এই গাড়ির খরচ আসছে শুধু এক বেলা বাসার থেকে খাবার, রান্না খাবার নিয়ে তার অফিসের মধ্যে দিয়ে আসবে। 51 মাসে খরচ হয়েছে 28,05,000 টাকা। বলেন তো কত টাকা? একটু আসতে বলেন, কত টাকা? আচ্ছা, আমার সামনে যারা বসে আছে 28,05,000 টাকা কার কার জমা আছে একটু দেখান তো। আছে কারো? কারোরই কিন্তু 28,05,000 টাকা জমা নাই। অথচ দেখেন আমাদের সমাজ বিধান কেমন, আমাদের সমাজ কেমন। শুধুমাত্র দুপুরবেলা খাবার গাড়িতে দিয়ে তার অফিসে পৌঁছায় দিয়ে আসবে। 28,05,000 টাকা খরচ হয়েছে। এবার আসেন, আমাদের রাসূলের যুগে কেমন আদর্শ ছিল, নেতার আদর্শ কেমন ছিল। বদর যুদ্ধে চলে যায়, চলেন। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে রওনা দিবেন। যুদ্ধে যখন রওনা দিচ্ছেন, সবাই একটু খেয়াল করে শুনি, আমরা কোন সমাজ বিধান চাই। চলেন আমরা বদর যুদ্ধে চলে যাই। আমার নবীজি কেমন ছিল, কেমন আদর্শ ছিল। বদর যুদ্ধে মুসলমানদের তরবারি ছিল মাত্র 8টা। কয়টা তরবারি? ইতিহাস সাক্ষী দেয় মাত্র 8টা তরবারি। আল্লাহ রাসূল যুদ্ধে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পরে সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, কিছু দূর যাওয়ার পরে সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমরা তো আবু সুফিয়ানের বাহিনী কাফেলা আক্রমণ করার জন্য বের হতে চেয়েছিলাম, কিন্তু আমরা প্রতিমধ্যে খবর পেলাম মক্কা থেকে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বিশাল সেনাবাহিনী, বিশাল বাহিনী তারা চলে আসছে। ও সাহাবীরা, এখন বলো আমরা কি করব? আবু বকর, উমর, উসমান, তাগড়া এক একজন যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী, আপনি তো জানেন আমাদের সাহস কেমন, আমরা যোদ্ধা জাতি, আমরা পিছাতে চাই না, আমরা যুদ্ধ করতে চাই। আল্লাহ রাসূল, আপনি চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে মুখ ঘুরায় বললেন, ও সাহাবীরা, তোমরা বলো, আমরা তো জানতে পারছি মক্কা থেকে বিশাল বাহিনী যুদ্ধের জন্য আসছে, আমরা তো মাত্র 313 জন, এবার কি করব? আনসার সাহাবী, আনসারদের লিডার যিনি, উনি দাঁড়ায় বলতেছে, হে আল্লাহর নবী, আপনি আমার কাছে শুনতে চাচ্ছেন যে আমরা আনসারদের পক্ষ থেকে কি বলি? হে আল্লাহর রাসূল, আমি বলে দিলাম, আমি আনসারদের সর্দার। আমি বলতেছি, আপনি যদি বলেন সামনে বিশাল সমুদ্র, কাফের বাহিনী সমুদ্রের ওই পাশে অবস্থান করতেছে, আপনি যদি বলেন এই বিশাল সমুদ্রে আল্লাহর প্রতি আস্থা রেখে ঝাঁপিয়ে পড়তে হবে, আপনার আদেশ পাওয়া মাত্রই আমরা এই সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়বো। সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি শুনে রাখেন, আপনি যদি বলেন সামনে বিশাল অগ্নিকুণ্ড, অগ্নিকুণ্ডের ওপারে শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, আপনার আদেশ পেতে দেরি, আমরা এই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপিয়ে পড়তে এক মুহূর্ত দেরি করবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহস পেলেন, পেয়ে বলতেছেন, চলো সাহাবীরা, তেমন কোন বাহন নাই, এক একটা বাহনের মধ্যে 3 জন। কয়জন? এক একটা বাহনে মোট পড়ছে 3 জন, মাত্র 8টা তলোয়ার, আর এক একটা বাহনের মধ্যে 3 জন, তারা ভাগ করে করে চলতেছে। একবার 2 জন উটের উপর ওঠে, আরেকজন তারা বাহনের দড়ি ধরে, উটের দড়ি ধরে টানতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরকারে দু আলম, দু জাহানের বাদশা নবী, তিনি ওই 3 জনের একজন।
আল্লাহ নবী তিনি যে উটের মধ্যে উঠেছে তার সাথে আর দুজন সাথী, একজন হলো আলী আর একজন হলো আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলতেছেন, হে আলী তুমি সর্বপ্রথম উটের দড়ি ধরে একটু টানো। অনেক দূর আগানোর পরে এবার আল্লাহ রাসূল আর লুবাবা উপরে বসে আছে, আলীকে বলতেছে, আলী তুমি অনেকক্ষণ উটের রশি টেনেছো, তুমি একটু উপরে আসো, এবার আবু লুবাবা একটু টানো। আবার কিছু দূর যাওয়ার পরে আবু লুবাবা যখন একটু আপনার শরীর একটু ঝিম ধরে আসছে, আবু লুবাবাকে বলতেছে, হে আবু লুবাবা তুমি এবার উটের উপরে চড়ো, আমি স্বয়ং আল্লাহর রাসূল এই উটের দড়ি ধরে টানবো। সাহাবীরা সবাই অবাক হয়ে গেছে, হে আল্লাহর রাসূল এটা আমরা কোনোদিনও পশ্চিম কালে আপনাকে উটের দড়ি ধরতে দেব না। আল্লাহ রাসূল আপনি হলেন দো জাহানের বাদশা, আপনি হলেন সরকারে দু আলম, আমরা সাহাবীরা উটের উপরে বসে থাকবো আর আপনি স্বয়ং রাসূল দড়ি টানবেন, এইটা আমরা কোনোদিনও হতে দেব না। আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবীরা আল্লাহ রাসূল কি বলছে শোনেন, হে সাহাবীরা তোমরা কি চাও শুধু তোমরাই সব অর্জন করবে, আমি নবী কি সব অর্জন করব না? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল স্বয়ং উটের দড়ি ধরে টানা শুরু করতে, আবু লুবাবা আর আলী রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে বসে আছে। এ হলো আমাদের মুসলমান সমাজ ব্যবস্থার নেতা। অথচ দেখেন আমরা যে সমাজে বাস করতেছি এই সমাজে কি হয়, একটা নেতা 51 মাস তার শুধু দুপুর বেলার খাবার পৌঁছানোর জন্য 28,05,000 টাকা খরচ করা হয়। অথচ মুসলমানদের নেতা যিনি, তার রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক উটের উপরে বসে আছে, আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতা তিনি উটের দড়ি ধরে টানতেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান এবার সিদ্ধান্ত নেন, আপনি কোন সমাজ চান, আপনি কোন সমাজ ব্যবস্থা চান? আপনার আমার পকেটের টাকা 28 লক্ষ টাকা তারা এক ওয়াক্ত খাবার আনা নেওয়ার জন্য খরচ করে, নাকি এমন সমাজ চান, নাকি আপনার আমার সমাজের নেতা একজন সাধারণ নাগরিক সে উটের উপরে বসে থাকবে আর রাষ্ট্রের একজন নেতা তার দড়ি ধরে টেনে নেবে, এই সমাজ চান, নাকি আপনার এই চোর সমাজ চান? কোনটা চান? তুল মুকদ্দাস যখন বিজয় হলো, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে গোলামকে উঠে বসায়া, গোলামকে উটের উপর বসায়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে টানা শুরু করলেন। সুবহানাল্লাহ। এই হলো আমাদের মুসলমান সমাজের ইতিহাস। আজকে আমাদেরকে এই সকল ইতিহাস কোন বইয়ের মধ্যে আপনি পাবেন না খুঁজে, কারণ এই ইতিহাসটা তারা গোপন করে ফেলছে, লুকায় ফেলছে, হারায় ফেলছে। আমাদের মুসলমান আমরা এই সকল ইতিহাস জানি না, আমরা খালি বিধর্মীদের ইতিহাস পড়তে পড়তে আমাদের জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? আসুন দেখেন আপনি কোন সমাজ চান। আপনার সমাজের একটা উদাহরণ, আমরা যে সংবিধানের আলোকে আমাদের দেশ চলে, বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের রাষ্ট্রপতি তিনি, দেখেন এই যে আমার কথা শুনেন, আমার দিকে একটু তাকান, আমাদের সমাজের রাষ্ট্রপতি সর্বোচ্চ পর্যায়ের নেতা, কথা বলেন, রাষ্ট্রের পিতা যিনি, রাষ্ট্রপতি যিনি, তার দেখেন তার ব্যাপারে কি কথা আসছে। সংবিধানের 51 নং ধারা, 51 অনুচ্ছেদের 2 নং ধারা, আমি পড়ে শোনাই যাতে আপনাদের কাছে মনে হয় যে না আমি বানাই বলতেছি, এমন না, আমি পড়ে শোনাচ্ছি, আমি লিখে আনছি। দেখেন কি বলতেছে 51 নং ধারা, রাষ্ট্রপতির কার্যভার কালে তার বিরুদ্ধে কোন আদালতে কোন প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু করা যাবে না, এবং তাহার গ্রেফতার ও কারাবাসের জন্য কোন আদালত হইতে পরোয়ানা জারি করা যাবে না। আমরা যাকে আইনের সর্বোচ্চ নেতা বানাইছি, অথচ তার ব্যাপারে কি বলা হচ্ছে যে রাষ্ট্রপতির কার্যভার কালে তার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ করা যাবে না। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। এবার চলেন সেই আমলের সমাজ ব্যবস্থা কি ছিল আপনাদেরকে একটু শুনে আসি। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর খলিফা, কথা বলেন, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উমরকে ডাক দিয়ে বলতেছে, উমর তুমি যে রাস্তা দিয়ে চলো ওই রাস্তা দিয়ে শয়তানও 40 দিন চলে। এখন সুবহানাল্লাহ। এক মহিলা আসছে, দেখেন উমরের
শান আর মান কত বেশি। এক মহিলা আসছে, আসার পরে আল্লাহ রাসূলকে বলতেছে, হে নবী, আমরা যদি আপনাকে না পাই তাহলে আমরা কার কাছে যাব, কার কাছ থেকে কথা শুনবো? আল্লাহ রাসূল বললেন আবু বকর। এবার মহিলা বলতেছে, আবু বকরকে যদি না পাই তাহলে আমরা কার কাছে যাব? বলতেছে তোমরা উমরের কাছে যাবা। এই হচ্ছে উমর, এই উমর অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর খলিফা যিনি, সেই উমর দেখেন তার ব্যাপারে কি আসছে। উমর একদিন মসজিদের মধ্যে খুতবা দেওয়ার জন্য বসেছে। খুতবা দেওয়ার জন্য যখন বসেছে, মাঝখান থেকে সাধারণ একজন মুসল্লি, রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক দাঁড়াই গেছে। দাঁড়াই বলতেছে, উমর তোমার খুতবা বন্ধ করো। কি বলতেছে? উমর তোমার খুতবা বন্ধ করো। সাথে সাথে উমর দাঁড়ায় গেছে খুতবা বন্ধ করে। ডাক দিয়ে বলতেছে, আমরা তোমার খুতবা শুনবো না। কারণ কি? বলতেছে কেন শুনবা না? উমরকে ডাক দিয়ে বলতেছে, সাধারণ একজন নাগরিক বলতেছে, তোমার গায়ের মধ্যে যেই জামাটা তুমি পরে আছো, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সবাই যেই কাপড় পেয়েছি, এই কাপড় দিয়ে আমরা সবাই চেষ্টা করেছি একটা জামা বানানোর জন্য, কেউ আমরা জামা বানাতে পারি নাই। অথচ তোমার গায়ের মধ্যে যেই জামা দেখতেছি, তুমি রাষ্ট্রের সম্পদ, কি জন্য আমাদেরকে কম দিয়ে তুমি বেশি নিছো? তুমি কিভাবে জামা বানালে? এই কথার আগে উত্তর দাও, এরপরে তোমার খুতবা শুনি। সাধারণ একজন নাগরিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে, কি বলবে? পাশ থেকে উমরের ছেলে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, হে বেদুইন তুমি শোনো, রাষ্ট্রের এই সম্পদ গনিমত থেকে আমাদেরকে এক এক টুকরা করে কাপড় দেওয়া হয়েছে, আমার পিতাকেও এক টুকরা কাপড় দেওয়া হয়েছে। তোমরা মনে করতেছো উনি এক টুকরা বেশি চুরি করে নেছে? না, এক টুকরা বেশি চুরি করে নেয় নাই। আমি আব্দুল্লাহ উমরের ছেলে, আমাকেও এক টুকরা কাপড় দেওয়া হয়েছে। এক টুকরা কাপড় আমি বাপ আর ছেলে যখন বাড়িতে নিয়ে গেলাম, কেউ দেখতেছি ভালো একটা জামা বানানো সম্ভব না। আমি উমরের ছেলে, আমার যে এই টুকরাটা ছিল, এই টুকরা আমি আমার পিতা উমরকে দিছি, ওই টুকরা দিয়ে উমর জামা বানাইছে। তোমরা মনে করো না এটা উমর চুরি করছে। এবার সেই সাধারণ নাগরিক উনি বলতেছে, এবার আপনি খুতবা দেন। এবার আপনি চিন্তা করেন, আপনি কোন সমাজ ব্যবস্থা চান? আপনি কি এই সমাজ ব্যবস্থা চান যে এই দেশের রাষ্ট্রপতি আপনি যত মন চায় তত টাকা সে গায়েব করে ফেলার, যত মন চায় টাকা সে খাক, তার বিরুদ্ধে কোনো মামলা আপনি দায়ের করতে পারবেন না, এমনকি তাকে কারাবাসের জন্য কোনো আপনি আপিল করতে পারবেন না? আপনি কি এই সমাজ ব্যবস্থা চান? নাকি অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরের একজন সাধারণ নাগরিক তাকে প্রশ্ন করতেছে, হে ওমর, আগে তোমার প্রশ্নের উত্তর দাও, এরপরে তোমার খুতবা শুনবো? আপনি কি এই সমাজ চান? নাকি যে এই সমাজে কোনো দণ্ডবিধি থাকবে না রাষ্ট্রপতি, ওই সমাজ চান? আপনি এবার সিদ্ধান্ত নেন, আপনি কোন সমাজ চান। চলেন একেবারে বাংলাদেশ বা এই ভারতবর্ষের একটা ঘটনা শোনায়, যেটা না শোনালেই নয়। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন সুলতান। তিনি হচ্ছে আপনার তীর দিয়ে পাখি, এরপরে পশু পাখি এগুলো শিকার করতেন। একদিন তিনি তীর একটা মারছে, মারার পরে ছোট্ট একটা শিশু তার গায়ে গিয়ে তীর বিঁধছে। সে হলো একটা বুড়ি মহিলা, ভাইবার হাকিমের কাছে বিচার দিচ্ছে। বিচারপতি তিনি তার কাছে সুলতানের ব্যাপারে বিচার দিচ্ছে। কার ব্যাপার? রাষ্ট্রের সুলতান, প্রধানমন্ত্রীদের তার নামে বিচার দিচ্ছে। বিচারকের কাছে গিয়ে বলতেছে, আমার নাতিকে আপনাদের সুলতান বাদশাহ তিনি মেরে ফেলেছে, আমি এর বিচার চাই। বিচারপতির কাঠগড়ায় সুলতান গিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে বুড়িমাকে ডাক দিয়ে বলতেছে, সুলতান বাদশাহ তিনি, উনি ডাক দিয়ে বলতেছে, হে বাদশাহ, বুড়ি, হে বুড়িমা, তোমার জন্য তিনটা অপশন আছে। একটা অপশন, তোমার নাতিকে আমি হত্যা করেছি, তুমি যদি চাও আমাকে হত্যা করতে তুমি এইটা পারো, একটা অপশন। 2 নম্বর অপশন, তুমি যদি হত্যার বদলে টাকা চাও, অর্থ চাও, তোমাকে সেইটা দেওয়া হবে। 3 নম্বর অপশন যেটা, সেটা হলো তোমার জন্য, তুমি যদি চাও, যদি ইচ্ছা করো, তুমি ক্ষমা করে দিতে পারো। বুড়ি বলতেছে, এবার বুড়ির হাতে তীর ধরায়া সুলতান বাদশাহ বুড়ির হাতে তীর ধরায় দিয়ে বলতেছে, বুড়িমা, আমি প্রস্তুত আছি, তুমি এই 3টা অপশনের যেইটা পারো তুমি সংগঠিত করো। বুড়ি এবার ডাক দিয়ে বলতেছে, হে বাদশাহ, এইটা যদি হয় মুসলমানদের ইতিহাস, এইটা যদি হয় মুসলমানদের শাসন, তাহলে আমি বুড়ি আপনাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি এবার সিদ্ধান্ত নেন, আপনি কোন সমাজ চান। আপনি একজন চেয়ারম্যানের বিরুদ্ধে আইন দিয়ে আপনি লড়তে পারবেন? সেই ক্ষমতা বলেন তো একজন সাধারণ মানুষের আছে? কারণ সে এখন চেয়ারে, আমি এখন চেয়ারম্যান, আমি চেয়ারে বসে আছি, উনি একজন চেয়ারম্যান, উনি চেয়ারে বসে আছে।
বলেন তো, আপনি কি আইন দিয়ে চেয়ারম্যানের সাথে লড়ার ক্ষমতা আমার আছে? আপনার আছে? নাই। অথচ মুসলমানদের সোনালী শাসন আপনি একটু দেখেন, রাষ্ট্রপতি সাধারণ একজন জনগণ, তাকেও বিচারের কাঠগড়ায়, আইনের কাঠগড়ায় দাঁড়ানো লাগছে। মুসলমানদের শাসন ব্যবস্থা হলো এমন, একজন গোলামের জন্য যে আদেশ, একজন গোলামের জন্য যে আইন, একজন রাষ্ট্রপ্রধানের জন্য সেই আইন। সুবহানাল্লাহ। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কোন সমাজ চান? চলেন, সময় একেবারে শেষের দিকে, আমি অল্প অল্প করে একটু বলতে চাই, আপনি কোন সমাজ বিধান চান? দেখেন, ঠাকুরগাঁওয়ের একটা ঘটনা। শিল্পী বেগম, তার নাম কি? শিল্পী বেগম বাড়ি ভাড়া আর মুদি দোকানে ঋণ পরিশোধ না করতে পেরে তার আপন সন্তানকে 30,000 টাকায় বিক্রি করছে। কয় টাকা? 30,000 টাকা। হাফিজুল ইসলাম নামের এক মানুষ, তিনি তার সন্তানকে, তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করে, এই সন্তান দেখার মতো কোনো মানুষ নাই, কষ্টে পড়ে সংসার কিভাবে চালাবে না সন্তান দেখবে, কষ্টে পড়ে তার সন্তানকে 6,000 টাকায় বিক্রি করে দিয়েছে। বানিয়াচং উপজেলার একজনের ঘটনা, আকলিমা তার নাম, হসপিটালে নিয়ে গেছে, যাওয়ার পরে বলতেছে তোমার আগে টাকা পরিশোধ করো, এরপরে তোমার স্ত্রীকে আমরা রিলিজ দেব। ওই লোক বিপদে পড়ে মাত্র 6,000 টাকায় তার সন্তানকে, নবজাতককে বিক্রি করেছে। কারণ ওই লোক জানে, এই সময় যদি উমরের শাসন থাকতো, ওই লোক উমরের কাছে গিয়ে বলতো, উমর তুমি তক্তার মধ্যে, কাঠের মধ্যে, চেয়ারের মধ্যে বসে আছো, আর আমি আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে ভুগতেছি, তুমি তো খুব ভালো মন্দ খাচ্ছ, আর আমার স্ত্রী হাসপাতালে ভুগতেছে, আগে আমাকে টাকা দাও, আমার স্ত্রীকে ছাড়াই নিয়ে আসো। উমরের শাসন যদি থাকতো তাহলে তো উনি এইটা করতো। কিন্তু আমাদের যে দেশের শাসন, এই শাসন ব্যবস্থায় আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে একটা সিরিয়াল দেই, বলেন তো 1-2 মাসে কি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আমাদের ঘটবে? রাষ্ট্রপতির দেখার সিরিয়ালে যদি আমরা একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য সিরিয়াল দাঁড়াই, বলেন তো 3-4 মাসেও কি কোনো সম্ভব হবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা? কি হবে? ওই লোক জানে আমি রাষ্ট্রপতির দেখা কোনোদিনও পাবো না, প্রধানমন্ত্রীর দেখা কোনোদিনও পাবো না, সুতরাং আমার সন্তানকে বেঁচে আমার স্ত্রীকে ছাড়াই নিয়ে যায়, এই ব্যবস্থা করছে। চলেন এবার আমরা আমাদের সোনালী শাসন দেখে আসি। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দূর থেকে দেখতেছেন মদিনার একটা তাঁবুর মধ্যে আগুন জ্বলতেছে, কিছুক্ষণ পর পর ধোঁয়া উঠতেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বারবার খেয়াল করতেছেন, একটুক্ষণ পর পর শুধু ধোঁয়া ওড়ে, কিরে কোনো সমস্যা হলো নাকি? উমরে ফারুক তাড়াতাড়ি করে চলে গেলেন। যাওয়ার পরে এবার দেখলেন একজন বৃদ্ধ মা বসে আছে, তার পাশে একজন সন্তান কাঁদতেছে, হামাগুড়ি দিয়ে কাঁদতেছে। উমর ডাক দিয়ে বলতেছে, বুড়িমা কেন তুমি কাঁদো? ডাক দিয়ে বলতেছে, আমি তো এসেছিলাম উমরের কাছে, কিন্তু রাত হয়ে গেছে, আমি তো পথ চিনতে পাই না, এজন্য এখানে আমি তাঁবু গেড়েছি। আর এবার ডাক দিয়ে বলে, উমর ডাক দিয়ে বলতেছে, হাড়ির মধ্যে তুমি কি জ্বালাও? লোকটা ডাক দিয়ে বলতেছে, কিছু পাথর আর পানি আমি হাড়ির মধ্যে জাল দিচ্ছি, আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। সন্তানকে বারবার বলতেছি, বাবা দেখো রান্না হচ্ছে, রান্না হচ্ছে, কিছুক্ষণ পরই তোমার জন্য খাবারের ব্যবস্থা হবে, অথচ হাড়ির মধ্যে কি? পাথর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুর মতো কান্না শুরু করছে, আমার রাষ্ট্রে একজন পাথরের মধ্যে জাল দিচ্ছে আর আমি উমর ঘুমিয়ে আছি, এটা হতে পারে না। উমর এক দৌড় দিয়ে বাইতুল মালে চলে গেছে। যাওয়ার পরে উমরের খাদেম যিনি, উমরের গোলাম যিনি, তাকে বলতেছে, গোলাম আমার মাথার মধ্যে একটা আটার বস্তা উঠায়া দাও। উমরের গোলাম বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনি কেন আটার বস্তা মাথায় নেবেন? এটা হতে পারে না, আপনি আমার মাথায় উঠাই দেন, আমি নিয়ে যাচ্ছি আপনার সাথে সাথে। উমর বলতেছে, হে আমার গোলাম, তুমি কি চাও আল্লাহ তাআলা যে বুঝা আমাকে দিয়েছে, ওই বুঝা কি কিয়ামতের মাঠে তুমি নিবে? এটা কি তুমি চাও? তার গোলাম বলতেছে, না আমি এটা চাই না। বলতেছে, আটার বস্তা আমার মাথায় উঠাই দাও। তাড়াতাড়ি আটার বস্তা মাথায় নিয়ে কিছু তেল এবং কিছু ঘি সাথে করে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে বুড়িকে বলতেছে, হে বুড়ি তুমি একটু পাশে বসো। ওই হাড়ির মধ্য থেকে পাথর উঠায়া উমর নিজে হাতে ওই হাড়ির মধ্যে আটা দিয়া জ্বালাইয়া, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রুটি বানাইছে। বানানোর পরে বুড়িকে বলতেছে, হে বুড়িমা তুমি এই রুটিগুলো সেক দাও, তাওয়ার মধ্যে দিয়ে সেক দাও, আমি তোমার
সন্তানকে দেখতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের মধ্যে গেলেন, তাঁবুর মধ্যে গিয়ে ওই সন্তানের সাথে কি করতেছে জানেন? উমর বলতেছে, আমরা যেমন ছোট ছোট বাচ্চাদের সাথে ঘোড়া খেলি, উমর ওই বাচ্চার সাথে ঘোড়া খেলতেছে। আর উমর বলতেছে, এই সন্তানকে আমি সেই কতক্ষণ ধরে কাঁদিয়েছি, এখন এই সন্তানকে কাঁদা এর জন্য যদি আল্লাহ আমার কাছে হিসাব চায় আমি হিসাব দিতে পারবো না। এই উমর, তুমি এই সন্তানকে কাঁদিয়েছো, এখন তোমাকে একে হাসাতে হবে, এখন তোমাকে একে হাসাতে হবে। সুবহানাল্লাহ। বুড়িমা সুন্দর করে রুটি বানালেন, এরপরে সুন্দর করে ওই সন্তানকে নিয়ে খেলেন। আপনি বলেন, আপনি এই সমাজ ব্যবস্থা চান, নাকি আপনার যে সমাজে একজন নবজাতককে অল্প কিছু টাকার জন্য তার সন্তানকে বিক্রি করে দেয়, আপনি এই সমাজ চান? আপনি সিদ্ধান্ত নেন কোন সমাজ ব্যবস্থা আপনি চান। চলেন, উমরের কাছে একজন, সময় খুব সংক্ষেপ, উমরের কাছে একজন এসেছে বেদুইন। আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে মদিনার মধ্যে ঘুরে ঘুরে দেখতেন কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা, ঘুরে ঘুরে দেখতেন। উনি একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে বের হয়েছেন রাতের বেলা অন্ধকারে, আবার কিছু দূরে দেখতেছেন একটা খুঁটির মধ্যে আলো জ্বলতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি রে, এত দূর এত রাত্রে বেলা খুঁটির মধ্যে আলো জ্বলতেছে। তাড়াতাড়ি উনি দৌড়ে গেলেন। যাওয়ার পরে একজন পুরুষ মানুষ বাইরে দাঁড়ায় আছে, দাঁড়ায় বলতেছে, তুমি পুরুষ মানুষ এখানে কেন আসছো? এখান থেকে যাও, তুমি আমার কি উপকার করবে? কথা বলে শেষ করে দেয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাষ্ট্রের প্রতিটা একেবারে নিম্ন পর্যায় থেকে নিয়ে, গোলাম থেকে নিয়ে একেবারে রাষ্ট্রপ্রধান যারা ছিল সবার সাথে উনি একই ধরনের আচরণ করেছেন। সুবহানাল্লাহ। এইটা হলো আমাদের মুসলিম শাসন ব্যবস্থা। অথচ আপনি আমি কোন শাসন ব্যবস্থার মধ্যে আছি? আপনি আমি একজন মেম্বারের নামে একটু অভিযোগ করতে পারি না, কারণ সে এখন চেয়ারে, সে এখন পাওয়ারে, তার ব্যাপারে কেউ কোনো অভিযোগ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ রাষ্ট্রপ্রধান, অর্থ পৃথিবীর খলিফা, তার ব্যাপারেও মানুষ, সাধারণ মানুষ অভিযোগ করেছে। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি ওই সমাজ চান, নাকি যেই সমাজে বাস করতেছেন আপনি এই সমাজ চান? বলেন, আমরা কোন সমাজ চাই? মুসলিম সমাজ ব্যবস্থা চাই। কোন সমাজ ব্যবস্থা? মুসলিম সমাজ ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম সমাজ ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো সুন্দর সুন্দর কথা সামনে ছিল, কিন্তু সময় শেষ। আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয়, আলোচনা হবে, দেখা হবে ইনশাআল্লাহ।